আরজিকর কাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের এই রেস কিন্তু শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল একেবারে গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন, ন্যায্য বিচারের দাবি তুলছেন। তার মধ্যেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে সিবিআই তদন্ত চালালেও 15 দিনে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। সর্বপ্রথম এবং সর্বশেষ গ্রেপ্তার আরজিকর কাণ্ডে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তদন্তে এই সঞ্জয় রায় রীতিমতো বিস্ফোরক দাবি করেছিল, একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন তিনি একাই অভিযুক্ত, তার সাথে আর কেউ নেই, তাকে ফাঁসি দেওয়া হোক, এমনই কিন্তু একের পর এক বোমা ফাটিয়েছিলেন সঞ্জয় রায়। আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল আরজিকর হাসপাতালের অন্দরে। চিকিৎসকরা তার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন, তার ইস্তফার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। কারণ আরজিকর হাসপাতালের রীতিমতো একাধিক ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত এই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের সাথে উপরতলার যোগাযোগ আছে, তার কালো টাকার ভাগ উপরতলাতেও যায়, এমনই কিন্তু বিস্ফোরক দাবি একাধিক মহল থেকে উঠেছে। আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার তড়িঘড়ি সিট গঠন করে, কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যের সিট খারিজ করে দিয়ে সিবিআইকে তদন্তভার তুলে দেয়। সিবিআই তার পরপরই কিন্তু 15 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসক থেকে শুরু করে একাধিক জনকে জেরা চালাচ্ছে এই আরজিকর কাণ্ডে। আর আরজিকর কাণ্ডে যখন সব দিক থেকেই চাপে সন্দীপ ঘোষ, ঠিক সেই মুহূর্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার কড়া স্টেপ কেন্দ্রের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পেশাকে কলঙ্কিত করেছেন চিকিৎসকরাও ক্ষুব্ধ। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো এবার আইএমএ। সন্দীপ ঘোষের লাইসেন্স পুরোপুরি বাতিল। চিকিৎসক হিসাবে সন্দীপ ঘোষ সাসপেন্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, একুল উকুল দুকুল গেল এবার সন্দীপ ঘোষের। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সংগঠনটি। সন্দীপের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। আইএমএ জানিয়েছে, আরজিকরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে এবং অন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে সন্দীপের বিরুদ্ধে এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে তারা। নির্দেশিকায় বলা হয়েছে, আরজিকরের ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আইএমএ। সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট আরভি অশোকান একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যরা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবার সন্দীপের উপর ক্ষোভ উগরে দেয় চিকিৎসক সংগঠনের কাছে। অভিযোগ, এই ঘটনায় সন্দীপের ভূমিকা মোটেই আশানুরূপ নয়। যেভাবে তিনি গোটা বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন তাতে সহানুভূতির অভাব ছিল। এই প্রসঙ্গে আইএমএর পশ্চিমবঙ্গ শাখার আধিকারিকদের সঙ্গেও কথা বলেছিল এই কমিটি। সেখান থেকেও সন্দীপের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আসে। সন্দীপ আইএমএর কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নির্দেশিকায় আইএমএ আরও জানিয়েছে, সন্দীপের বিরুদ্ধে সংগঠনের অনেক চিকিৎসকই ক্ষুব্ধ। অভিযোগ, তিনি এই পেশাকে কলঙ্কিত করেছেন। অনেকেই তার শাস্তির দাবি জানান। এরপরই সন্দীপকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে আইএমএ। উল্লেখ্য, আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9ই আগস্ট। সেই সময় হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ। ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার এখন সিবিআই এর হাতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নিরাপত্তা এবং উপযুক্ত বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। তাদের বিক্ষোভের অন্যতম কারণ ছিলেন সন্দীপ। তার পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিল রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর। সেখানেও বিক্ষোভ শুরু হয়। কলকাতা হাইকোর্ট এরপর সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। আরজিকরের ঘটনায় সন্দীপকে গত 16ই আগস্ট থেকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রতিদিন সকালে তিনি সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং রাতে বাড়ি ফিরছেন। আরজিকরে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেখানেও নাম রয়েছে সন্দীপের। তদন্তভার হাতে পাওয়ার পরই সন্দীপের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আইএমএর শাস্তির মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু কড়া স্টেপ নিল এবার কেন্দ্র। ইন্ডিয়ান
মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ তার সদস্যপদ বাতিল করে দিল। অর্থাৎ সন্দীপ ঘোষ কিন্তু সব দিক থেকে চাপে পড়ে যাচ্ছেন। এককালের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র সন্দীপ ঘোষের কুকীর্তি কিন্তু একে একে সামনে আসছে। সন্দীপ ঘোষ রীতিমতো সিন্ডিকেট চালাতেন, এমনকি মৃতদেহ নিয়েও ব্যবসা করতেন সন্দীপ ঘোষ। আরজি করে কেউ মারা গেলে চিকিৎসারত অবস্থায় ডেড বডি পাওয়ার জন্য তাকে মোটা টাকা দিতে হতো হসপিটালে। যেখানে সরকারি হাসপাতাল সেখানেও কিন্তু টাকার রমরমা সন্দীপ ঘোষের। ওষুধ বিক্রি থেকে শুরু করে একাধিক কালো বাজারি ব্যবসা শুরু করেছিলেন এই সন্দীপ ঘোষ। এমনকি কোভিডের সময়ও কেন্দ্রের যে টাকা দিয়েছিল, কেন্দ্রের টাকায় কোভিডের কোনো সামগ্রী না কিনে সেখানেও কিন্তু তিনি ব্যাপক টাকা নয়ছয় করেছেন। কোটি কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত এই সন্দীপ ঘোষ। আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন উঠেছে বুড়ি বুড়ি অভিযোগ, আরজি করে চিকিৎসকের মৃত্যু এবং ধর্ষণ নিয়ে যখন সন্দীপ ঘোষকে কাঠগড়ায় তুলছে মৃতা চিকিৎসকের বাবা এবং মা, ঠিক সেই মুহূর্তেই কিন্তু অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া স্টেপ নিল আইএমএ। সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করে দিল আইএমএ। এর পরবর্তী পর্যায়ে সিবিআই কি পদক্ষেপ নেয়? গতকাল অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন সিবিআই কেন 14 দিন পরও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো না। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুলেছেন অভিষেক ব্যানার্জি। এমনকি তিনি অভিযুক্তকে এনকাউন্টার করার দাবি করেছেন এবং বিভিন্ন মহল থেকে যে অভিযোগ করা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যোগ রয়েছে, সেখানে অভিষেক ব্যানার্জি সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুলেছেন। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে, সিবিআই কি পদক্ষেপ নেয়, সন্দীপ ঘোষ কবে গ্রেপ্তার হয় এবং সন্দীপ ঘোষ যে দুর্নীতির সাথে জড়িত সেই দুর্নীতিতে আর কে কে জড়িত, কে বা কারা জড়িত, তাদের নাম সামনে কবে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।